হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ওমেন্স প্রিমিয়ার লিগ WPL 2025 শিরোপা জিতেছেন কোন দল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মুম্বাই ইন্ডিয়ান্স। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক কে ছিলেন? হরমনপ্রীত কৌর। ফাইনালে দিল্লিকে হারায়, আর এর শুরু হয়েছিল 2023 সালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 2025 সালে RBI এর নতুন ডেপুটি গভর্নর কে ছিলেন? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, শ্রীশচন্দ্র মুর্মু। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, কার্যকর হয় 9 অক্টোবর 2025। মেয়াদ কত ছিল? 3 বছর। রাজেশ্বর রাও এর স্থলাভিষিক্ত। সদর দপ্তর হলো মুম্বাই। পরের প্রশ্ন কি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, প্রথম ইউসিসি কার্যকরকারী রাজ্য কোনটি? তো এখানে আমাদের 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন এই উত্তরাখণ্ড কার্যকরী হয় জানুয়ারি 2025 সালে। স্বাধীনতার পর প্রথম বিয়ে তালাক উত্তরাধিকার আইন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 4 নম্বর প্রশ্ন, ওয়াকফ সংশোধন বিল 2025 সম্মতির তারিখ কত ছিল? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 5ই এপ্রিল। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বচ্ছতা ও কার্যকারিতার লক্ষ্য ছিল এটি। রাজ্যসভায় পেশ 3ই এপ্রিল 2025। পরের প্রশ্ন কি রয়েছে, সঙ্গীত কলানিধি 2025 কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, RK শ্রীরাম কুমার। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন প্রখ্যাত বেহালা শিল্পী ছিলেন তিনি। কর্ণাটকের সঙ্গীতের সর্বোচ্চ সম্মানও পান। মাদ্রাজ মিউজিক্যাল একাডেমি শুরু করেন 1942 সালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রথম হিউম্যানয়েড রোবটস গেম 2025 কোথায় শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেজিং এ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, প্রথমবার আয়োজিত হয় মানব সদৃশ রোবট ক্রিয়া প্রযুক্তির সমন্বয়ে। দেশ কোন দেশ? না চীন। RPF এর প্রথম মহিলা ডিজি কে? তো এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সোনালী মিশ্র। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন RPF ইতিহাসের প্রথম মহিলা ডিজি। ভারতীয় রেল মন্ত্রক গঠন হয় 1957 সালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 2025 সালে পদ্মবিভূষণ প্রাপক সংখ্যা কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7টি। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন মোট পদ্ম পুরস্কার 139, আর পদ্মবিভূষণ 7, আর পদ্মভূষণ হচ্ছে 19টি। পরের প্রশ্ন কি রয়েছে, ঢোকরা শিল্পকর্ম কোন রাজ্যের? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্তিশগড় রাজ্যের। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, প্রাচীন ধাতু শিল্প এটি। লস্ট ওয়ার্কস পদ্ধতি উপজাতীয় শিল্প, GI ট্যাগ। পরের প্রশ্ন কি রয়েছে, ফ্রান্সের কোন শহরে ভারত কনসুলেট খুলেছে? তো এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মার্সেই। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন উদ্বোধন কত সালে হয়? ফেব্রুয়ারি 2025। গুরুত্বপূর্ণ বন্দর শহর, ভারত ফ্রান্স সম্পর্ক। পরের প্রশ্ন কি রয়েছে, কিং এডওয়ার্ড মেমোরিয়ালের নতুন নাম কি? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, দয়ানন্দ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, অবস্থান কি ছিল? না আজমের। মহর্ষি দয়ানন্দের নামে ঔপনিবেশিক নাম পরিবর্তন হয়।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের 53তম সিজেআই কে হবেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সূর্যকান্ত। ভেনেরা ডি মিশন কোন দেশ লঞ্চ করবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাশিয়া। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন শুক্র গ্রহ গবেষণাটি ভেনেরা প্রোগ্রামের উত্তরসূরির সম্ভাব্য লঞ্চ 2034 থেকে 36 এর মধ্যে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন 2025 মেন্স বিজয়ী কে? তাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সিনার। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন জানিক সিনার টানা দ্বিতীয়বার মহিলা একক ম্যাজিশন কিজ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ওয়েটল্যান্ড সিটিজ তালিকায় ভারতের শহর কোনটি? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উদয়পুর থেকে ইন্দোর। পরবর্তী প্রশ্ন আছে, এর সাথে সাথে তোমরা মনে রাখবে, ঘোষণা হয় জানুয়ারি 2025-এ রামসার স্বীকৃত হয়, মোট শহর হচ্ছে 31টি। পরের প্রশ্ন কি রয়েছে, হোয়াইট নেকেড টিট কোন দেশের পাখি? তো এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতের। এর সাথে তোমরা মনে রাখবে, প্রথম দেখা উত্তর কর্ণাটকে 2025-এ। 17 নম্বর প্রশ্ন, ডিপসিক R1AI মডেল কোন দেশ চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চীন দেশ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, চ্যাট জিপিটি প্রতিদ্বন্দ্বী উন্নত এআই মডেল। পরের প্রশ্ন কি রয়েছে, নেক্সট প্রশ্ন, আইওসি মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর কে? তো এই 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অভিনব। এর সাথে তোমরা মনে রাখবে, অলিম্পিকে স্বর্ণপদক পাননি আর শুটিং খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, FICCI এর নতুন সভাপতি কে? তো এই 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অনন্ত গোয়েস্কা। এর সাথে মনে রাখবে, প্রতিষ্ঠা কত সালে হয়? 1927। সদর দপ্তর কোথায়? নয়াদিল্লিতে। পরের প্রশ্ন কি রয়েছে, হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 85টি। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন র্যাঙ্ক 85, ভিসা ফ্রি 57 দেশ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, রাইট টু ডিসকানেক্ট আইন প্রথম কোথায় চালু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে। গুগল এআই ডাটা হাব কোথায় হচ্ছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিশাখাপত্তনমে। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন আমেরিকার বাইরে বৃহত্তম এআই হাব